নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ ফুরোনোর আগেই সরে দাঁড়িয়েছেন জগদীপ ধনকর। এর আগে যতজন উপরাষ্ট্রপতি সময়ের আগে পদত্যাগ করেছেন তারা প্রত্যেকেই রাষ্ট্রপতি নির্বাচনে লড়েছেন, কিন্তু ধনকর প্রতিদ্বন্দ্বিতা করবেন না রাষ্ট্রপতি নির্বাচনে। বাংলার প্রাক্তন রাজ্যপালের এহেন সিদ্ধান্তে মিশ্রিত গোটা রাজনৈতিক মহল। ধনকরের ইস্তফার প্রশ্ন উঠেছে, আচমকা কেন্দ্র বিরোধী হয়ে উঠেছিলেন বলেই কি সরতে হলো তাকে? সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। দিনভর উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ধনকর, কিন্তু অধিবেশনের প্রথম দিনেই ধনকরের কাজে কেন্দ্র বিরোধিতার আঁচ পেয়েছিল রাজনৈতিক মহল। প্রথমেই আসে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ। অধিবেশনের আগের দিন সর্বদল বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় বিচারপতি বর্মার বিরুদ্ধে প্রথমে পদক্ষেপ করবে লোকসভা, কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন ধনকর। বাদল অধিবেশনের প্রথম দিনেই 63 জন বিরোধী সাংসদদের সই করা প্রস্তাব রাজ্যসভায় গ্রহণ করেন তিনি। এই ঘটনার খানিক পরে ধনকরের আরেক সিদ্ধান্তে কার্যত স্তম্ভিত হয়ে যায় রাজনৈতিক মহল। পহেলগাঁও হামলায় নিরাপত্তার গাফিলতি এবং ভারত পাক যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কেন্দ্রের দুই অস্বস্তি ইস্যু নিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে অনুমতি দেন উপরাষ্ট্রপতি। এই ঘটনায় বেশ অসন্তুষ্ট হয় রাজ্যসভার ট্রেজারি বেঞ্চ। উল্লেখ্য, এই একই ইস্যুতে লোকসভায় বক্তব্য রাখতে দেওয়া হয়নি বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে, এমনটাই অভিযোগ উঠছে। অধিবেশনের প্রথম দিনে এমন ঘটনাবলীর পরে আচমকাই বিকেলে 4টে নাগাদ সরকারি বিবৃতি দিয়ে জানানো হয় বুধবার জয়পুর সফরে যাবেন উপরাষ্ট্রপতি। অধিবেশন চলাকালীনই এমন সফরের কথায় অনেকেই মনেই প্রশ্ন জেগেছিল। শেষ পর্যন্ত সোমবার রাতে ইস্তফা দেন ধনকর। তার ঘনিষ্ঠ মহলের মতে বেশ কিছুদিন ধরেই মনমরা ছিলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি, তবে রাজনৈতিক কেরিয়ার এত তাড়াতাড়ি শেষ করবেন না ধনকর, এমনটাই মত তার ঘনিষ্ঠদের। উল্লেখ্য, ধনকরের আচমকা ইস্তফার নেপথ্যে যে সরকারের চাপ রয়েছে এমন ইঙ্গিত করে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।